মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দকৃত $21 মিলিয়ন তহবিল বাতিল করেছেন। তার ব্যক্তিগত বাসভবন মার-এ-লগোতে একটি নির্বাহী আদেশে সই করার সময় তিনি প্রশ্ন তোলেন, কেন যুক্তরাষ্ট্র ভারতের মতো ধনী দেশকে এই অর্থ প্রদান করবে। ট্রাম্প উল্লেখ করেন, ভারত বিশ্বের অন্যতম উচ্চ কর আরোপকারী দেশ, যার ফলে মার্কিন পণ্যসমূহের জন্য তাদের বাজারে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, ভারত ও তাদের প্রধানমন্ত্রীকে তিনি সম্মান করেন, তবে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য $21 মিলিয়ন দেয়া অযৌক্তিক। Walton ওয়াশিং মেশিন, simplifying life with hassle-free washing। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নেতৃত্বে তার প্রতিষ্ঠিত মার্কিন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা সরকারি কর্মদক্ষতা বিভাগ প্রকাশ করেছে যে মার্কিন সহায়তা সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য $21 মিলিয়ন বরাদ্দ করেছিল এবং তারা সম্প্রতি বাতিল করা সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর তালিকাও প্রকাশ করেছে, যেখানে অন্তর্ভুক্ত ছিল এই তহবিলও। অপরদিকে বিজেপি নেতা অমিত মালব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন, এই তহবিল ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বাইরের হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। তবে ভারতের সাবেক নির্বাচন কমিশনার কুরেশি জানান, 2012 সালে তার দায়িত্বকালীন সময়ে এ ধরনের কোনো বিদেশি অনুদান ভারতে আসেনি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর শেষে বৈঠক করেছেন ট্রাম্পের সঙ্গে। সেখানে ট্রাম্প পুনরায় উল্লেখ করেন, তিনি ভারত ও মোদীকে সম্মান করেন, তবে $21 মিলিয়ন অনুদানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হাওলাদার শামীম, RTV।